ছিল, পরে আবার একটু আগে শামসুর প্রধান কমিশনার মন্ত্রী জানাই যে হুজুর আজকে নির্বাচন কমিশনে কেউ নাই কথা বলা, আমরা আগামীভাবে বলবো বলার কথা। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وأولانا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ قال عيسى بن مريم يا بني إسرائيل إني رسول الله إليكم مصدقا لما بين يدي من التوراة ومبشرا برسول يأتي من بعد اسمه أحمد. فلما جاءهم بالبينات قالوا هذا سحر مبين. وقال تعالى ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم
العليم الحكيم جزى الله عنا محمدا بما هو أهله رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي الحمد لله উপস্থিত সম্মানিত মুসল্লিয়ান কিরাম, হযরত উলামায়ে কিরাম, সর্বস্তরের দ্বীনী ভাইয়েরা, উপরে অবস্থানরত মা এবং বোনেরা, সর্বপ্রথম আল্লাহ তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে সহি এবং বিশুদ্ধভাবে ঈমান আনয়ন করে ইসলামের ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব আমলগুলো আমরা যথারীতি পালন করতে পারছি। এমন পরিবেশ, এমন সুযোগ সুবিধা যে আল্লাহ তাআলা আমাদের সমাজে দিয়েছেন এবং আমাদেরকে যিনি বাতিল এবং গোমরাহি থেকে হেফাজত করেছেন, সেই মহান দরবারে আমরা শুকরিয়া আদায় করছি। সাথে সাথে সালাত এবং সালামের হাদিয়া প্রেরণ করছি সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শফিউল মুযনিবিন, খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি অক্লান্ত পরিশ্রম করে এক পাহাড় সমতুল্য এক ঝাঁক সাহাবায়ে কেরামকে রেখে গিয়েছেন, যাদের অক্লান্ত পরিশ্রমে এখনো পর্যন্ত ইসলাম আমাদের মাঝে অটুট আছে। আশা করি ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত এইভাবে ইসলাম থাকবে। সেই রাসূলের জন্য দোয়া করি, হে আল্লাহ, আপনি আপনার হাবিবকে জান্নাতের সর্বোচ্চ সম্মান দান করুন। সবাই বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, আমরা গত জুমায় আলোচনা করেছিলাম একটি বিষয়ে, নিশ্চয়ই সেই বিষয়টি আমাদের স্মরণ আছে। আমরা গত জুমায় কোন বিষয়ে কথা বলেছিলাম? মশওয়ারা, পরামর্শ এবং ইস্তেখারা। একজন মুমিন তার জীবনে চলতে গেলে অনেক ভুল ভ্রান্তি হতে পারে, হোঁচট খেতে পারে। সমস্ত ভুল ভ্রান্তি থেকে বাঁচার জন্য রাব্বে কারীম দয়া করে আমাদের জন্য দুটি জিনিস, দুটি মাধ্যম রেখেছেন। একটি হলো পরামর্শ, আরেকটি হলো ইস্তেখারা। পরামর্শ হলো মানুষের সাথে, অভিজ্ঞ ব্যক্তিদের সাথে সংশ্লিষ্ট বিষয়ে ডিসকাস করা, আর ইস্তেখারা হলো ওই বিষয়ে ভালো হবে না খারাপ হবে, আখির কি হবে তা তো আমরা জানি না, সেজন্য আল্লাহ তাআলার সাথে পরামর্শ করা, ডিসকাস করা একটি দোয়া করার মাধ্যমে। সম্মানিত ভাইয়েরা, আজকে আমরা আলোচনা করব একটি নতুন বিষয়ে। যদিও এই বিষয়টি নতুন আমি বলছি, কারণ আমি আমার এই মসজিদের যতদিন ধরে খুতবা দিয়ে আসছি, কখনো এই বিষয়কে একটি বিশেষ বিষয়, মাওদু, আলোচ্য বিষয়, নির্দিষ্ট টপিক হিসেবে কখনো আলোচনা করিনি। যদিও এটা অনেকবার আলোচনা করার দাবি রাখে, তাই যেহেতু প্রায় 9 বছরের ভেতরে একদিনও আমরা আলোচনা করিনি, সে হিসেবেই বোঝা যায় যে আপনাদের কাছে, আপনাদের নিকটেও এই বিষয়টি অনেকাংশে অস্পষ্ট কিংবা অজানা থাকাটাই স্বাভাবিক। তারপরেও আলহামদুলিল্লাহ আমাদের বর্তমান সমাজ অনেক সচেতন, অনেক শিক্ষিত, অনেক বিদ্বান, অনেক ইসলামিক নলেজেবল সমাজ আমাদের ভাইয়েরা, সেই হিসেবে অনেকেই জানেন। বিষয়টি হলো সূরা আহজাবের 40 নম্বর আয়াত আমি খুতবায় পাঠ করেছি, তেলাওয়াত করেছি। এই আয়াতের তাফসীর করব, যার বাংলা শিরোনাম কিংবা আরবি শব্দে যদি আমরা বলি তা হলো এই তাহফুজে খতমে নবুওয়াত ওয়া দলালাতিল ফিরাকিল বাতিলা আল কাদিয়ানি, অর্থাৎ খতমে নবুওয়াত এর সংরক্ষণ এবং বাতিল, ভণ্ড, ফিরকা
কাদিয়ানী ফিরকার মুখোশ ও মোচন, এই বিষয়ে আজকে সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমি আলোচনা করার জন্য চেষ্টা করব। ওয়া তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রথম কথা হলো, এই বিষয়টি আমাদের আলোচনা করার প্রয়োজন কেন, তারপরে খাতমে নবুয়ত কি, এই বিষয়ে আলোচনা করব। আর সেই ভ্রান্ত মতবাদ কাদিয়ানী ফিরকা, তাদের পরিচয় এবং তাদের গুমরাহিগুলো কি এই বিষয়েও আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক জিনিস আলোচনা করা এবং সঠিক জিনিস অনুধাবন করে সে অনুযায়ী আমলের তৌফিক দান করুন। সবাই বলি আমিন। আমরা প্রত্যেকেই মুমিন, প্রত্যেকেই ইমানদার। কি বলেন, আমরা সবাই ইমানদার কিনা? আমাদের এই ইমানের অনেকগুলো দাবি আছে। কিছু দাবি হলো করণীয়, এটা করতে হবে, আর কিছু দাবি হলো বর্জনীয়, এগুলি বাদ দিতে হবে। আমরা সবচেয়ে সৌভাগ্যবান উম্মত। কোরআনুল কারীম সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, এই উম্মত হলো সর্বশ্রেষ্ঠ উম্মত। কারণ তারা আখিরি নবীর উম্মত। এই জন্য নবীর যে কাজ ছিল মানুষকে দাওয়াত দেওয়া হকের দিকে, আল্লাহর একত্ববাদের দিকে, এই উম্মতও খাতমে নবুয়তের বরকতে, যেহেতু নবীদের যেই আশার ধারাবাহিকতা ছিল, পরম্পরা ছিল, সেটা বন্ধ হয়ে গেছে। আমাদের নবী সর্বশেষ নবী, আর আমরা সেই সর্বশেষ নবীর উম্মত। এই জন্য আমরা শ্রেষ্ঠ উম্মত। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আমরা সর্বশ্রেষ্ঠ উম্মত। আমাদেরকেই বের করা হয়েছে মানুষের কল্যাণের জন্য। আমরা সবাই সর্বশ্রেষ্ঠ উম্মত, এই কথা তো আমাদের প্রত্যেকের বিশ্বাস আছে। কি বলেন, আছে কিনা? আমরা ঈমান এনেছি আমাদের নবী সর্বশেষ নবী। এই নবীর অনেক ফজিলতের কথা আপনারা শুনেছেন। তার ভিতরে একটি ফজিলত হলো তিনি সর্বশেষ নবী, খাতামুন নবিয়্যিন, তারপরে আর কোন নবী আসবে না। এটাও আমাদের বিশ্বাস। কি বলেন, বিশ্বাস কিনা? একদিকে যেমন আল্লাহ তাআলা এক এবং তার প্রেরিত রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী, সাথে সাথে এই কথাও আমাদের ঈমানের পাঠ যে আমাদের নবী সর্বশেষ নবী, তারপরে আর কোন নবীর আগমন হবে না। কি বলেন, আপনারা একমত আছেন তো? এটা আমাদের বিশ্বাস। আচ্ছা, এখন কেউ যদি বলে যে না, আমাদের নবীর পরেও আরো নবী আসবে, আসার সুযোগ আছে, তাহলে কি এই কথা আমরা মানতে পারি? না। যদি কেউ এরকম বিশ্বাসী হয়, তাহলে এবার আপনারাই সিদ্ধান্ত দেন, আপনারাই ফতোয়া দেন, ওই লোককে ইমানদার বলা যাবে? যাবে না। এবার আসুন, আল্লাহ তাআলা কোরআনের অসংখ্য আয়াতের মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 200 হাদিসের মাধ্যমে দৃঢ় কণ্ঠে সুস্পষ্ট ভাষায় ঘোষণা দিয়ে গেছেন যে আমি সর্বশেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না নবী হিসেবে। হ্যাঁ, হযরত ঈসা ইবনে মারইয়াম তিনি আসবেন নবী হিসেবে নয়, তিনি আসবেন আমি নবীর উম্মত হয়ে। কি বলেন, ঠিক কি ঠিক না? আসুন এবার আমরা খুবই সংক্ষিপ্তভাবে কোরআনুল কারীমের আয়াতগুলো জেনে নিই। সূরা আহজাবের 40 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোন তোমাদের মতো পুরুষের পিতা নন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান ছিল ঠিকই কাসেম, ইব্রাহিম, কিন্তু তারা অপ্রাপ্ত অবস্থায় বালেগ হওয়ার আগেই কম বয়সে মারা গেছেন। ইসলামের নিয়ম অনুযায়ী প্রাপ্তবয়স্ক হলে
বালেগ হলে তখন তার জন্য রাজুলুন, যার বহু বচন প্লুরাল হলো রিজাল, এই শব্দটির ব্যবহার হয়। তাহলে বোঝা গেল প্রাপ্তবয়স্কের আগে তাকে রাজুলুন বলা হয় না, মেচুর বলা হয় না, তাকে বিভিন্ন শব্দ দিয়ে পরিচয় দেওয়া হয়, সবিয়ুন, তিফলুন ইত্যাদি। রাসূলের সন্তানগুলো ওই আতফাল, তিফিল অবস্থায় মারা গেছেন। এবং এরও একটা প্রেক্ষাপট আছে, মানুষ আরবের লোকেরা রাসূলকে রাসূলের পালক সন্তান যায়েদের বাবা বলত। সেজন্য আল্লাহ এটা নিষেধ করে দিয়েছেন যে না, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোনো প্রাপ্তবয়স্ক পুরুষের বাবা ছিলেন না, তবে তিনি হলেন ওয়া খাতামুন নবিয়্যিন, তিনি হলেন সকল নবীদের সর্বশেষ নবী। সূরা আহজাব আয়াত নম্বর 40। এরপরে সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আমাদের নবী যে সর্বশেষ নবী, এই কথাটা ঘোষণা দেওয়ার জন্য একটি রূহের জগতে কনফারেন্সের ব্যবস্থা করেছেন। আপনারা শুনলে হয়তো বলবেন, হুজুর এ কি বলেন? আল্লাহ তাআলাও মহা সমাবেশের ব্যবস্থা মাঝে মাঝে করেন, রূহের জগতে করেছেন। কিভাবে করেছেন আল্লাহু আলাম। তিনি কাদের আলা কুল্লি শাই, সব বিষয়ে ক্ষমতাবান, তার জন্য সেটা সম্ভব। অন্ততপক্ষে এটা তো আমরা জানি যে রূহের জগতে আমরা সবাই উপস্থিত ছিলাম আরো একটি বিশাল বড় সম্মেলনে, যেখানে আল্লাহ তাআলা নিজেই আমাদেরকে জিজ্ঞাসা করেছিলেন, প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? আমরা সবাই বলেছিলাম কেননা অবশ্যই আপনি আমাদের প্রভু। কালু ভালা, বলেছিলাম কি নাকি বলেন? বলেছিলেন। তদ্রূপ আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াতে বলেন, وَإِذَا أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُصَدِّقٌ لِّمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهِ وَلَتَنصُرُنَّهُ। নবীদের একটি সম্মেলন করে সকল নবীর কাছ থেকে স্বীকৃতি নিয়েছেন যে তোমাদের পরে সর্বশেষ আমি একজন রাসূল পাঠাবো, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তোমরা নবী, তোমাদের উপরে তোমাদের উম্মত ঈমান আনবে, কিন্তু তোমরা নবী হয়েও আমার আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে তোমাদের ঈমান আনতে হবে। অর্থাৎ তাকে তোমরা বিশ্বাস করতে হবে আখিরি নবী হিসেবে এবং তাকে সাহায্য করবে। প্রশ্ন হলো, আমাদের নবী এসেছেন সবার পরে আর বাকি সকল নবী এসেছেন সবার আগে, তারা কিভাবে সাহায্য করবেন? সাহায্য এইভাবে করবেন যে তোমরা তোমাদের উপরে নাজিলকৃত কিতাবে আমি আমার হাবিব মুহাম্মদের বিভিন্ন গুণাবলীর কথা তুলে ধরেছি, সেগুলো মানুষকে সুস্পষ্টভাবে বলবে যে সর্বশেষ নবী আসবেন, তার কোয়ালিটি এই, তার গুণাবলী এই, তার জন্মস্থান অমুক জায়গায়, তাকে তার কওম বের করে দিবেন, অমুক জায়গায় হিজরত করবেন, তার উপরে তোমাদের ঈমান আনতে হবে। এইভাবে উম্মতকে বলতে হবে। সমস্ত নবী স্বীকারোক্তি দিয়ে আসছিলেন, অবশ্যই আমরা এই কাজ করব, যথাযথভাবে করব। আল্লাহ তাআলা আমাদের নবীর খতমে নবুয়তের সম্মেলন সেই রূহের জগতে নিয়েছিলেন। সবাই বলেন সুবহানাল্লাহ। এবার আসেন সূরা সাবা আয়াত নম্বর 28। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরান ওয়া নাযীরা। হে নবী, আমি আপনাকে সমগ্র বিশ্ব মানবতার জন্য, সমস্ত বিশ্ব বিশ্বের কাছে রাসূল হিসেবে পাঠিয়েছি। আমাদের রাসূলের আগে রাসূল নবী ওনারা আসতেন বিভিন্ন কওমের কাছে, গোত্রের কাছে। একমাত্র বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা তাকে সারা বিশ্বের মানুষের কাছে রাসূল আসার পর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সকল মানুষের জন্য তিনি নবী। যারা মানে তাদেরও নবী, যারা মানে না অমুসলিম তিনি তাদেরও নবী। যারা মেনেছেন, ঈমান কবুল করেছেন, তাদেরকে বলা হয় উম্মতে ইজাবা, অর্থাৎ সমর্থনকারী উম্মত।
আর যারা সমর্থন করেননি ভিন্ন ধর্মাবলম্বী তাদেরকে বলা হয় উম্মতে দাওয়া, অর্থাৎ রাসূল আদিষ্ট হয়েছেন তাদের কাছে আল্লাহর পয়গাম পৌঁছানোর জন্য, দাওয়াত দেওয়ার জন্য। যতদিন রাসূল জীবিত ছিলেন এই আদেশ রাসূল যথাযথভাবে পালন করেছেন। আর রাসূলের তিরোধানের পরে, ওয়াফাতের পরে রাসূলের এই মিশন, রাসূলের যারা অনুসারী, রাসূলের যারা উম্মত ইজাবা সমর্থনকারী মুসলিম মুমিন, তারা এই দাওয়াতের মিশন অমুসলিমদের কাছে পরিচালনা করছে। বলেন সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ তাআলা এইভাবে সূরা আরাফের 158 নম্বর আয়াতে বলেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। হে নবী, আপনি বলে দেন, হে তামাম দুনিয়ার মানুষ, আমি তোমাদের প্রত্যেকের নিকট রাসূল হয়ে আবির্ভূত হয়েছি। সূরা আল ফাত আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। সূরা আল ফাতহের 28 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা সেই সত্তা যিনি তার রাসূলকে হেদায়েতের বাণী নিয়ে, ঝান্ডা নিয়ে প্রেরণ করেছেন হকের দাওয়াত দেওয়ার জন্য, এবং ইতিপূর্বে যত ধর্ম ছিল সকল ধর্মের উপরে তার আনিত ধর্ম ইসলামকে বিজয়ী করার জন্য, ইসলামকে গালিব করার জন্য। সূরা আল মায়েদা 3 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আজকে আমি ইসলামকে ধর্ম হিসেবে মনোনীত করেছি এবং এই ইসলামকে পরিপূর্ণতা দান করেছি। সুতরাং এখন আর দ্বীন ইসলামকে পূর্ণতা দেওয়ার জন্য কোন ধরনের নবী এবং রাসূলের প্রয়োজন আছে? নেই। যদি কেউ বলে প্রয়োজন আছে, সে এই ধরনের কোরআনের আয়াতগুলোর বিরোধিতা করে। আর যে কোরআনের বিরোধিতা করবে সে কি মুমিন না কাফের? আরো বহু আয়াত আছে। এবার হাদিসের দিকে যাচ্ছি। বুখারী শরীফের 3535 নম্বর হাদিস, আমি খুব সংক্ষেপে বলছি, সময় কম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না মাসালি ওয়া মাসালু আম্বিয়া মিন ক্বাবলি কামাসালি রাজুলিন বানা বাইতান ফাআহসানাহু ওয়া আজমালাহু ইল্লা মাওদিআ লাবিনাতিন মিন যাবিয়া। রাসূল বলেন, আমার দৃষ্টান্ত এবং পূর্বের নবীদের দৃষ্টান্ত হলো ওই ব্যক্তির ন্যায় যিনি একটি ঘর, একটি বাড়ি নির্মাণ করেছেন, একটি বিল্ডিং নির্মাণ করেছেন অনেক সুন্দর করে, অত্যন্ত সুন্দর করে একটি বাড়ি নির্মাণ করেছেন। তবে ওই বাড়ির মাত্র শুধু একটি লাবিনা, একটা ইট রাখা যায় এমন একটি স্পেস খালি রেখেছেন এক কর্নারে। فجعل الناس يطوفون به ويعجبون له। মানুষ এই ঘর দেখার জন্য চতুর্দিক থেকে এসে চতুর্পার্শ্বে তাওয়াফ করে, ঘুরে দেখে, সৌন্দর্য দেখে, দেখে দেখে আশ্চর্য হয়ে একটা কথা বলে, এত সুন্দর ঘর, এত চমৎকার ঘর, ওই ছোট খালি স্পেসটা কেন রাখছে? ওটা যদি পুরো করে দিত তাহলে তো আরো সুন্দর হইতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি সেই খালি জায়গা যেটা ছিল সেটা আমি পূর্ণ করে দিলাম, এবং ওয়ানা খাতামুন নবিয়্যিন, আমি হইলাম নবীদের সর্বশেষ নবী। বুখারী শরীফের 3535 নম্বর হাদিস। পুরো হাদিসের সার মর্ম হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সকল নবী এসে ওই একই ধর্ম, একই ইসলামের দাওয়াত দিয়েছেন, শুধু কিছু জায়গা অবশিষ্ট ছিল, আমি সেই জায়গাটা পূর্ণতা দান করেছি, যেটি কোরআনের আয়াতও সমর্থন করে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। সম্মানিত ভাইয়েরা, এইভাবে অনেকগুলো হাদিস আছে। আর একটা হাদিস শোনাচ্ছি আপনাদেরকে, মুস্তাদরাক হাকিমের 8178 নম্বর হাদিস। রাসূল বলেন, ইন্না রিসালা ওয়ান নবুওয়াতা ক্বাদ ইনকাতাআত ফালা রাসূলা বা'দি ওয়ালা নাবিয়্যা। রিসালাতের দায়িত্ব শেষ, খতম হয়ে গেছে, আমার পরে কোনো নবীও আসবে না, কোনো রাসূলও আসবে না। এরপরে
হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটি হাদিস সহিহ ইবনে হিব্বানের মধ্যে আসছে। আল্লাহ রাসূল বলেন, ইয়া আবা যার আনা আউয়ালুল আম্বিয়া, ইয়া আবা যার আউয়ালুল আম্বিয়া আদম ওয়া আখিরুহু আনা মুহাম্মদ। সমস্ত নবীদের প্রথম নবী আদম এবং সর্বশেষ নবী আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলিম শরীফের 523 নম্বর হাদিসের শেষে আল্লাহ রাসূল বলেন যে উরসিলতু ইলা খালকি কাফাতান ওয়া খুতিমা বি আন-নবুওয়া, সমগ্র বিশ্ববাসীর নিকট আমাকে রাসূল হিসেবে পাঠানো হয়েছে এবং আমার মাধ্যমে নবুয়তের ধারাবাহিকতাকে শেষ করা হয়েছে, খতম করা হয়েছে। আমার পরে আর কোনো নবী নেই। তবরানী শরীফের একটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা কাঈদুল মুরসালিন ওয়ালা ফখর ওয়া আনা খাতামুন নাবিয়্যিন ওয়ালা ফখর। আমি সকল নবীদের লিডার, নেতা, এবং আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর কোন নবী আসবেন না। পরিশেষে আবু দাউদ শরীফের একটি হাদিস বলেই আমি হাদিসের আলোচনা শেষ করছি। হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আবু দাউদের 4252 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাহু সায়াকুনু ফি উম্মতি কাদ্দাবুনা সালাসুন। খুব শীঘ্রই আমার উম্মতদের মধ্য থেকে, উম্মত বলতে দুই প্রকার, যারা মানে, যারা মানে না, সবাই রাসূলের উম্মত। আমার উম্মতদের মধ্য থেকে, যেমন মনে করেন একজন সংসদ সদস্য, সবাই তো তাকে ভোট দেন নাই, ম্যাক্সিমাম ভোট দিয়েছেন সঠিক নির্বাচন হলে আর কি, ম্যাক্সিমামে ভোট দিয়েছেন, নবী হয়তো তিনি সাংসদ হয়েছেন, কিন্তু আরো যারা ভোট দেন নাই তাকে, তিনি তো তাদেরও নেতা, সাংসদ। তদ্রূপ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের মধ্য থেকে কাদ্দাবুনা সালাসুল, 30 জন মিথ্যাবাদী নবীর দাবিদারের আবির্ভাব হবে। কুল্লুহুম কাদ্দাবুন, সবাই মিথ্যাবাদী, প্রত্যেকে দাবি করবে আমি নবী। তোমরা জেনে রাখো হে আমার উম্মতেরা, ধোঁকা খাবে না, ভালো করে জেনে রাখো, আনা খাতামুন নাবিয়্যিন ওয়ালা নাবিয়্যা বাদি, আমি সর্বশেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। আবু দাউদ শরীফের 4252 নম্বর হাদিস। আর একটা হাদিস আপনারা জানেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাউ কানা নাবিয়্যুন বাদি লাকানা উমর ইবনুল খাত্তাব, আমার পরে যদি নবী হওয়ার সুযোগ থাকতো তাহলে কে নবী হতেন? হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেহেতু নবুয়তের ধারাবাহিকতা রাসূল পর্যন্ত শেষ, এই জন্য আর কোনো নবী আসবে না। এখন আসেন, তাহলে কোরআন এবং হাদিস প্রমাণ করে আমাদের নবী সর্বশেষ নবী, এই কথার উপরে আমাদের বিশ্বাস করতে হবে। কোরআন প্রমাণ করে, রাসূলের হাদিস প্রমাণ করে। এখন কেউ যদি বলেন আমি নবীকে নবী হিসেবে মানি, সর্বশেষ নবী হিসেবে মানি না, তাহলে কি তাকে আমরা মুমিন বলতে পারবো? পারবো। মুমিন হওয়ার জন্য এই কথার উপরে ঈমান আনতে হবে যে রাসূল আমাদের নবী এবং তিনি সর্বশেষ নবী, তারপরে আর কোনো নবী আসবেন। এখন যুগে যুগে কিছু ভণ্ড, মূর্খ, কাযযাব, দাজ্জাল, এই ধরনের কিছু মানুষের আবির্ভাব হয়। আপনারা জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও আপনার এই ধরনের কিছু মিথ্যাবাদী নবীর আবির্ভাব হয়েছিল। যেমন তাদের মধ্যে একজন ছিল মুসাইলামাতুল কাযযাব, আরেকজন হলো আসওয়াদে আনসি। এই দুইজন। আপনাদের কাছে নতুন একটি তথ্য দিচ্ছি, হযরত সাহাবায়ে কেরাম রাসূলের সাথে শরীক হয়ে জিহাদ করেছিলেন, আবার কখনো একা একা অর্থাৎ দলবদ্ধভাবে রাসূলের অনুপস্থিতিতে রাসূলের নির্দেশক্রমে জিহাদে গিয়েছেন। কম বেশি সাহাবায়ে কেরাম শহীদ হয়েছেন। যত সাহাবী ইসলামের জিহাদে গিয়ে শহীদ হয়েছেন তাদের সংখ্যা সর্বসাকুল্যে 259 জন। কয়জন? 259। অপরদিকে শুধুমাত্র খাতমে নবুয়্বতকে হেফাজত করার জন্য যেই যুদ্ধটি হয়েছিল ইয়ারমুকের যুদ্ধ, এই যুদ্ধে একসাথে 1200 সাহাবী শহীদ হয়েছেন। বলেন আল্লাহু আকবার।
আবার বলছি, ইসলামের অন্যান্য যুদ্ধে বদর, উহুদ, আহজাব সব মিলিয়ে যেই সমস্ত সাহাবায়ে কেরাম শাহাদাত বরণ করছেন তাদের সংখ্যা হলো 259 জন। অথচ শুধু ভণ্ড নবীর দাবিদার তার বিরুদ্ধে জিহাদ করতে গিয়ে যেই ইয়ারমুকের যুদ্ধ সংগঠিত হয়েছে সেখানে আল্লাহ রাসূলের 1200 সাহাবী শাহাদাত বরণ করছেন। বলেন আল্লাহু আকবার। কি বোঝা গেল? খতমে নবুয়তের বিষয়